আজকে সাউথ ইন্ডিয়ানদের একটি ফেমাস ব্রেকফাস্ট বানাবো, তুপ্পা দোসা। খেতে প্রচন্ড সুস্বাদু হয়। এক্সপেরিয়েন্সও আমার নেই, কিছুটা শিখেছি, তবে ওখানে থাকতে থাকতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। তাহলে চলুন, সবার প্রথমে আমি এখানে যে চাল আমরা ঘরে খাই সেই চালই 1 গ্লাস পরিমাণ নিয়ে নিয়েছি। এইবার ওই গ্লাসেরই আধা গ্লাস পরিমাণ উড়োর ডাল বা কলাইয়ের ডাল নিয়ে নিতে হবে। এইবার 1 টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে নিতে হবে, গোটা মেথি আমি এরকম 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এইবার সব কিছু দিয়ে একসাথে কি করতে হবে, জলে ভিজিয়ে রাখতে হবে। এটা না হলেও 4-5 ঘন্টা কিন্তু জলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। 5 ঘন্টা পরে এই দেখুন চাল ডালটা সম্পূর্ণ ভিজে গেছে। এইবার এটাকে আমি কি করব, গ্রাইন্ডারে খুব সুন্দর করে মিক্স করে নেব। যতটা ভালো করে পারা যায় একটু একটু করে জল দেব এবং মালপোয়ার ব্যাটারের যেরকম একটা কনসিস্টেন্সি হয় সেরকম একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এটাকে একটি গামলায় ঢাললে বোঝা যাবে কীরকম ঘনত্বের বানিয়েছি আমি ব্যাটারটাকে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি, এটাকে কিন্তু ওভারনাইট রাখতে হবে। এইবার এখানে আমি 3 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটিতেও আমি জল দিয়ে গুলিয়ে সারা রাত রেখে দেব। দোসা বানানোর জন্য কিন্তু এইটাই প্রধান কাজ। এই যে চাল ডালের ব্যাটারটা বানিয়েছিলাম আর এই ময়দাটাকে দুটোই কিন্তু সারা রাত ধরে রেখে দিতে হবে। এই দেখুন সকালবেলা এর উপর দিয়ে যে বাবলগুলো উঠেছে, এর মানেই কিন্তু এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে দোসা বানানোর জন্য। এইবার যে ময়দাটি আমি সারা রাত ধরে গুলিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে জলটা একটুখানি কমিয়ে আমি ওই চাল ডালের ব্যাটারের মধ্যে অ্যাড করব। সব কিছু দিয়ে আরেকবার খুব সুন্দর করে মিক্স করে নেব। এইগুলি সব কিছু আগের দিন সন্ধেবেলা করে রাখলে এবং পরের দিন সকালবেলা বানালে দোসার মধ্যে যে টক ভাবটি আসে, এটি কিন্তু এই দোসার আসল স্বাদ। এবার চলুন আমরা চাটনি বানানোর প্রসেসে চলে যাব। সবার প্রথমে আমি এখানে কালো সর্ষে নিয়েছি এবং কিছু কারি পাতা নিয়ে নিয়েছি, কিছু নারকেল কুচি করে নিয়েছি এবং সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি এবং বাটিতে একটু বাটার নিয়ে নিয়েছি। এবার চলুন, আর হ্যাঁ, দোসা রাখার জন্য এইরকম একটা এয়ারটাইট কন্টেনার আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি কড়াইতে সামান্য কয়েকটা রসুন ভেজে নেব, গোটা রসুন। এইবার কড়াইতে বাটার দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে এবং জিরেটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এবার কারি পাতা দিয়ে দেব, কারি পাতাটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়ে এইবার নারকেল কুচিগুলোকে দিয়ে দেব। নারকেল কুচিগুলোও একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব খুব সুন্দর করে। এইবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, সব কিছু দিয়ে একবার নেড়ে চেড়ে নেব। আমার চাটনির জন্য রেডি হয়ে গেছে। এবার দোসাটাকে বানানোর জন্য এইরকম একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এইরকম কলার একটি ডাটাকে ব্রাশের মতন করে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বাটারটাকে খুব সুন্দর করে প্যানের গায়ে লাগিয়ে দিয়েছি। এবার 1 হাতা পরিমাণ ঠিক এইভাবে দিয়ে গোল গোল আকারে এরকম করে ঘুরিয়ে নেব একবার করে। এখন দেখতে পাবেন খুব সুন্দর করে একটা জালি জালি আকারে তৈরি হবে। যখনই দেখবেন এটা জালি জালি আকারে তৈরি হয়ে গেছে, মনে করবেন এইটা হয়ে গেছে সম্পূর্ণ। এখন এর উপর দিয়ে যে বাটারটি আমি গলিয়ে রেখেছিলাম সেটিকে উপর দিয়ে দিয়ে দেব। ঠিক এইভাবে সবগুলো দোসাকে আমি বানিয়ে নেব। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে ট্রেডি কুক শম্পার চ্যানেলটিকে ফলো করে নেবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই সামনের দিকে এগোতে পারবো। যাই হোক, একই প্রসেসে কিন্তু সবগুলো দোসা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার নারকেল এবং কারি পাতা দিয়ে যেটি ভেজে রেখেছিলাম আমি, এটি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবং সাথে কিছু ছোলা, ভাজা ছোলা এবং ধনেপাতা এবং সামান্য একটু লবণ আমি দিয়ে দেব। এই সব কিছুকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিতে হবে, নাহলে কিন্তু চাটনিটা ঘন হবে এবং সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আমি এখানে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং চাটনির মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তেঁতুল 2 কোয়া এর মধ্যে দিয়ে দেব, যাতে টক ভাবটা বজায় থাকে চাটনির। নারকেলের জন্য যেহেতু চাটনিটা মিষ্টি হবে, তাই এর মধ্যে সামান্য একটু তেঁতুল দেওয়া বাধ্যতামূলক, তাহলে দোসার সাথে খেতে ভালো লাগে। সকালবেলা কিংবা সন্ধেবেলা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন
একটি কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।